আর এবার নজর রাখবো এই মুহূর্তের আরো একটি বড় খবরের দিকে। এবার চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজ অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, ধারালো অস্ত্রের আঘাতে জখম খোদ পুলিশ কর্মী। আপনাকে দেখাচ্ছি সে এক্সক্লুসিভ ছবি। দেখুন, চোপড়ায় বেপরোয়া দুষ্কৃতীরাজ অভিযানে গিয়ে আক্রান্ত হতে হলো খোদ পুলিশকে, ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 পুলিশ কর্মী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, এতটাই মর্মান্তিক ছবি যে খানিকটা ব্লার করে আপনাদের দেখাতে হচ্ছে। কি ঘটেছিল, কেন পুলিশের ওপরে হামলা নেমে এলো, জানবো সহকর্মী রূপকের কাছ থেকে। রূপক, পুলিশকে আক্রান্ত হতে হলো কেন? দুষ্কৃতীদের এত সাহস কোথা থেকে হয় যে তারা পুলিশের ওপরে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে? দেখো, চোপড়া এলাকাটা এতটাই দুষ্কৃতীদের দখলে চলে গিয়েছে যে কার্যত বলতে গেলে কিন্তু সেখানে পুলিশকেও রেয়াত করা হচ্ছে না, দুষ্কৃতীদের হাত থেকে কিন্তু পুলিশও রেহাই পাচ্ছে না। যেমনটা আজকের যে ঘটনার কথা আমরা জানতে পারছি যে গভীর রাতে কিন্তু পুলিশ চোপড়ার আমতলা এলাকায় কিন্তু তারা রেড করতে যায় কোনো একটি বিষয় নিয়ে। কারণ গতকালও কিন্তু একটা অভিযোগ সামনে এসেছিল যে ওই এলাকায় জেসিবি বাহিনী তারা কিন্তু অত্যাচার চালাচ্ছে, বিভিন্ন দুষ্কৃতীরা তারা কিন্তু সাধারণ মানুষের উপরে এখনো লাগাতার সন্ত্রাস চালাচ্ছে। কার্যত বিভিন্ন ভাবে চোপড়া কিন্তু এখনো দুষ্কৃতীদের দখলে। পুলিশ কিন্তু কোনো একটি বিষয় নিয়ে রেড করতে গিয়েছিল এবং সেখানে কিন্তু 4 জন পুলিশ কর্মী দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের একটু পরিষ্কার করে জানতে চাইবো, এই হামলার পেছনে কোথাও কি জেসিবি বাহিনীর হাত রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কাদের হাত রয়েছে সেটা কিন্তু পুলিশের তরফেও স্পষ্ট নয়, বা পুলিশ প্রশাসনও, স্থানীয় ইসলামপুর পুলিশ জেলায় পুলিশ প্রশাসনও কিন্তু তেমন ভাবে কিছু এখনো প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে কোনো কিছু বলেননি তারা। তবে সমস্ত বিষয়টার পেছনে কিন্তু একটা রহস্য অবশ্যই লুকিয়ে রয়েছে। কারণ কি, চোপড়া কিন্তু গত মাস থেকেই দেখা যাচ্ছে চোপড়া কিন্তু লাগাতার একেবারে জেসিবি বাহিনী থেকে শুরু করে হামিদুল বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুষ্কৃতীদের দৌরাত্ম্য কিন্তু ক্রমেই বাড়ছে। একের পর এক সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন কিন্তু লাগাম ছাড়া হয়ে গেছে কার্যত দুষ্কৃতীদের তাণ্ডব। কার্যত পুলিশ কেন গিয়েছিল, কি কারণে গিয়েছিল, কাদের রেড করতে গিয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে ঘটনা কিন্তু কি ঘটেছে তা নিয়ে পুলিশ এখনো কিছু বলছে না। যদিও শিলিগুড়িতে একটি বেসরকারি মেডিকেল কলেজে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আহত পুলিশ কর্মীদের, তাদের কিন্তু রীতিমতো রূপক একজন দুজন নয় 4 জন পুলিশ কর্মী, তাদের মধ্যে সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আহত। পুলিশ এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতীকে কি চিহ্নিত করতে পেরেছে বা গ্রেপ্তার করতে পেরেছে এই ঘটনায়? দেখো দীপ, এলাকায় কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু নজরদারি শুরু করেছে এবং রেড পুনরায় শুরু করেছে। লাগাতার কিন্তু পুলিশের গাড়ি ঢুকছে বলেই আমরা জানতে পারছি। সবটা মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং দুষ্কৃতীরা কারা এই ধরনের ঘটনা ঘটালো সবটা কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে বলেই আমরা জানতে পারছি। সব মিলিয়ে এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ কিন্তু কার্যত এলাকায় ঢুকেছে, এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আর একটা চাঞ্চল্যকর খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, মহাজাতি সদনের সামনে বাসে আগুন। একটি মিনি বাসে আগুন লাগার খবর পাচ্ছি আমরা। অরিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, মিনি বাসে আগুন, ইতিমধ্যেই চাঞ্চল্য সেখানে, কি ঘটেছিল, কিভাবে আগুন লাগলো? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে সকাল 8:35 নাগাদ বিবাদীবাগ থেকে বিরাটি রুটের যে একটি মিনি বাস, সেই মিনি বাস হঠাৎই মহাজাতি সদনের সামনে আসে এবং সেখানে বাসটির ইঞ্জিনে আগুন লেগে যায় বলে জানতে পারা যাচ্ছে। যেটা প্রাথমিকভাবে জানা গেছে, মিনি বাসে প্রথমে ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখার সাথে সাথেই চালক গাড়ি থামিয়ে দেন এবং বাসে যে কয়েকজন যাত্রী ছিল তাদেরকে নামিয়ে দেওয়া হয়। ধোঁয়া ক্রমশ জোরালো হতে শুরু করে। ঘটনার খবর যায় জোড়াসাঁকো থানার পুলিশের কাছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে যেটা দমকলের প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। বেশ, ধন্যবাদ অরিত্র।